জগত ননি গো জগত ননি গো আমি জগত জননী গো জগত জননী গো জগত জননী গো জগত জননী গো প্রভু ভোলা মহেশ্বর জানি না সে কোথায় গেছে। আমি বুঝতে পেরেছি প্রভু ভোলা মহেশ্বর তুমি গেছো কুচরি পাড়ায়। তুমি রোজ যাও কুচরি পাড়ায়, ভাঙ দুধুরে খাও, পর নারী নিয়ে তুমি ঘর করতে চাও। তাই তো আমি বিলম্ব করব না, আমার পাগলা ভোলা মহেশ্বরের জন্য আমি ভাঙ দুধুরে বাঁধবো। দেখি আমার প্রভু ভোলা মহেশ্বর কখন আসে নন্দী ভিন্দিকে সঙ্গে করে। আমি একা করে 33 কোটি দেবদেবীকে সবাইকে আমন্ত্রণ করছি। বলে আমার সামনে আমায় বলেছে তোমার মামিমাকে বলবে না। এখন চুপি চুপি করে এসছি, জানে কেউ দেবদেবী না দেখে নেই, নন্দীবিধি না দেখে নেই, তাই চুপি চুপি করে যাব আমি মামির গৃহে। হয়ে আমি নারদ ঋষি, ঝগড়ায় আমি ভালোবাসি। আমার নাম 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 নারদ ঋষি, ঝগড়ায় আমি ভালোবাসি। মামিমা সে কি ব্রহ্মপুত্র নদে প্রণাম নিন। চিরসুখী হ ভাগ্যে নারদ। সে কি ভাগ্যে নারদ? তোমায় একটি কথা বলো ভাগ্যে নারদ, প্রত্যেক দিন আসো ভাগ্নে বসো আসন পেতে, প্রত্যেক দিন আসো ভাগ্নে বসো আসন পেতে। আজকাল দেখে ভাগ্নে যদি অনুমতে চুরি যদি করে থাকো বলো মহারিষি, দুঃখ গোচাইব তোমার মুখে ফুটাইব হাসি।
নারায়ণে নারায়ণ। সত্যি বলেছি ভাগ্যনারদ, চুরি যদি করো মহারিষি, দুঃখ ঘুচাইব তোমার, মুখে ফুটাইব হাসি। আমি চুরি করবো মামি? তাহলে আমি তো চুরি করতে আসি নাই। তুমি তবে জানো মা, বলো বলবো বলো। তোমাকে বুঝি হ্যাঁ, ভোলা বাসা মাও ভালোবাসে না আমাকে? হ্যাঁ। ভাগ্যনারদ, তুমি ভুলে গেছো আমি প্রভু ভোলা মহেশ্বরের জনম, যুগে যুগে অবতার হয়েছি। কখনো ভৈরবী, কখনো কালী, কখনো চণ্ডী, কখনো দুর্গা, কখনো মহামায়া, কখনো যোগমায়া। আমি রূপ ধারণ করেছি একমাত্র আমার প্রভু ভোলা মহেশ্বরের জন্য। মিথ্যে মিথ্যে মিথ্যে। মামি গো, মামি বলো মামার কথা বলবো? কি বলবো তাহলে বলো। তুমি আমার কথা যেন হ্যাঁ, ভোলা মামাকে না বলো, তবেই বলতে পারো। আমি বুঝতে পেরেছি ভাগ্যনারদ, একদিন ঝগড়ার আশ যদি না পাও, সমুদ্র তার নদী পারে তুমি ঝগড়া বাঁধতে দাও। আমি বুঝতে পেরেছি ভাগ্যনারদ তোমার ছলা কলা, তুমি তাই তো তুমি ঝগড়া কোথাও বাঁধাতে পারোনি তা নয় ভাগ্যনারদ। মামি, তা নয়। আমার কাছে সে তো ঝগড়া বাঁধাতে। বলবো বলো বলবো। বলো। জাগো গো মা, জাগো জননী, ভবানী মা। জাগো গো মা, জাগো জননী, ভবানী মা। জাগো গো মা, জাগো জননী। ও সুরবিলাসিনী, কার্তিকে জননী। আরে ও সুরবিলাসিনী, কার্তিকে জননী। জাগো মা, জাগো জননী, ভবানী মা। জাগো গো মা, জাগো জননী। মাবি গো, তোমার কপাল ভেঙেছে। হ্যাঁ, আমার কপাল ভেঙেছে? কই, আমার কপাল তো ভাঙেনি ভাগ্যনারদ। তা নয় তা নয়। তাহলে এক মামি গঙ্গা মস্তের মাঝে, হ্যাঁ এক মামি তুমি বাম পাশে, হ্যাঁ, তৃতীয় মামি বুঝি হতে চলেছে। হতে চলেছে। হতে চলেছে? হ্যাঁ। কখন? হো মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ্বর। আরে নটনীকে নইয়া মামা হইবে দেশান্ত। মামা ছাড়িয়া যাইবে গো ভোলা মহেশ্বর, নটনীকে নইয়া মামা হইবে দেশান্তর। মামা ছাড়িয়া যাইবে গো। আর কোথা হতে এলো মামি অমন নটনী, কি নটনী? রূপ দেখে পাগল হলো দেব শুরল পানি। সত্যি? আর কোথা হতে এলো মামি অমন নটনী, রূপে দেখে পাগল হলো দেব শুরল পানি। মামা ছাড়িয়া যাইবে ও ভোলা মহেশ্বর, নটনীকে লইয়া মামা হইবে দেশান্তর। মামা ছাড়িয়া যাইবে গো।
বলেছে? শুনবে? বলো। তাহলে শোনো। বলো। আরে গঙ্গা ছাড়বো কালে ছাড়বো ছাড়বো পার্বতী নটনীকে নইয়া মামা হইবে যে শান্তরে। সে কি বলছে ভাগিনা রূপ? আরে গঙ্গা ছাড়বো কালে ছাড়বো ছাড়বো পার্বতী নটনীকে নইয়া মামা হইবে যে শান্তরে। কখনো মামা ছাড়িয়া যাইবে ও ভোলা মহেশ্বর নটনীকে নইয়া মামা হইবে যে শান্ত। মামা ছাড়িয়া যাইবে গো মামা ছাড়িয়া যাইবে গো মামা ছাড়িয়া যাইবে গো। তুমি হাসছো মামি? ভাগিনা রূপ, আমি পূর্বেই তোমাকে বলেছিলাম তোমার ছলাকলা আমি বুঝতে পেরেছি। কি তাই বলে তুমি আমার কাছে ঝগড়া বাড়াতে এসেছো? মামি তাই না? যাহা বলি সত্য বলি মিথ্যা কখনো বলি না। ভাগিনা রূপ, তোমার যদি বিশ্বাস না হয় হ্যাঁ আমি তোমাকে দেখাতে পারবো। বেশ, এই কথা যদি সত্যি হয় ভাগ্যের রোধ, তোমাকে করব আশীর্বাদ। যদি মিথ্যে কথা হয় তোমাকে আমি করবই অভিশাপ। যাহা বলি সত্য বলি মামি, তুমি চলো আমি তোমাকে দেখাতে পারবো। পারবি তো? হ্যাঁ সত্যি? সত্যি। ওরে আমি বলি না রো তোরে, কি? চলো না রো আগবে রে, আমার কথা বলবে না জানো? ওগো আমি বলি না রো তোরে, চলো না রো আগবে রে। যেথায় আছে ভোলা মহেশ্বর কি আহারে, আরে যেথায় আছে ভোলা মহেশ্বর কি আহারে, আরে চুল পাকা দাঁত ভাঙা কি ছাপ করেছে বুড়া, আরে চুল পাকা দাঁত ভাঙা কি ছাপ করেছে বুড়া, আরে লাজো লাগে না তার ঘরে কি আহারে, আরে লাজো লাগে না তার ঘরে কি আহারে, ওরে আমি বলি নারো তোরে, নারো নারো থামবে রে। চলো ভাগে নারো, চলো। এবার মামা মামি আনন্দ লাগিয়ে দিস। এবার আমিও দেখবো, আনন্দ করবো, দেখবো ভালোবাসা মামার মামির দ্বন্দ্ব। নারায়ণ নারায়ণ। জয় বিষ্ণু। এখন আছে না কেন দেবর্ষি? তাহলে কি দেবতারা সংবাদ পায়নি আমায়? থাকি অপেক্ষায়। জগতেরই মা আমি আত্মা শক্তি মহামায়া, আত্মা শক্তি মহামায়া, জগতেরই মা, জগতেরই মা, জগতেরই মা। আমি আত্মা শক্তি মহামায়া, আত্মা শক্তি মহামায়া, জগতেরই মা, জগতেরই মা। কখনো কালে কখনো দূরে, কখনো কালে কখনো দূরে, বিনয়নী মা, বিনয়নী মা, সে কি এক এক করে আমি 33 কোটি দেবতাকে দেখতে পাচ্ছি। কোথায়
কোথায় সে নদী রয়েছে? আমি আমি তো নদীকে দর্শন করতে পারি না। সে নদী কোথায় রয়েছে? ভাগ্যেনা রোদ, মামিমা, তুমি এমন করে দেখতে পাবে না। তুমি ভোলা বৈষ্ণব কাছে যাও, অবশ্যই ভোলা বৈষ্ণব মাসে বাম পাশে বসে রয়েছে। তাই হবে। আমি ভুলে গেছিলাম আমার প্রভুকে আগে প্রণাম জানাবো, তারপর দেখবো সে নদী কোথায় রয়েছে। প্রভু ভোলা মহেশ্বর, তোমার চরণে আমার শতকোটি প্রণাম। আমার প্রণাম তুমি গ্রহণ করো। কল্যাণ হোক তোমায়। ওং নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে, নমঃ শিবায়। ভোলা মহেশ্বর, আশীর্বাদ করি তোমায়, সতী হও তুমি। ভাগ্যেনা রোদ কোথায়? এখনো তো আমি দেখতে পেলাম না সে নটনি কোথায় রয়েছে। বলছো তুমি? হ্যাঁ। তুমি দেখতে পেলে না? না। আমি তো বললাম ভোলা বৈষ্ণব বাম পাশে এসে রয়েছে, কিন্তু দেখো বলো। এমনি করে তুমি দেখতে পাবে না। হ্যাঁ সেই কন্যা তো সাধারণত কন্যা নয়, হ্যাঁ মর্ত হইতে এসেছে ঠিকই, হ্যাঁ। কিন্তু সতী কন্যা রয়েছে। হ্যাঁ। তোমার দিব্য চোখে দেখো, নিশ্চয়ই সে ভোলা বৈষ্ণব বাম পাশে দেখতে পাবে। বেশ, না, তাই না, হবে না। ভাগ্যেনা রোদ। আমি ত্রিনয়নে দেখবো সে নটনি কোথায় রয়েছে। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়। সে কি ওরে নটনি, তুই আমার সম্মুখে আয়, না হলে আমি তোকে করবো চরম অভিশাপ। চুপ করো। আমি বলি শুনে পুরা, তোর বুদ্ধির পরিত মোর ঘরে ভাত নাই, তোমার নিত্য গীত পরনারী নিয়ে তুমি আছো নিত্য গীতে। উপবাসে দিন যাই পেট পুড়ে তাতে, পালাচ্ছে নিয়ে ওরে বুড়া দুধে ভাতে খায়, কার্তিক গণেশ আমার ধরলাতে লতায়। ছাই বাস্য মাখো বুড়া কুচরি পারে যাও, ছাই বাস্য মাখো বুড়া কুচরি পারে যাও, পরনারী নিয়ে তুমি ঘর করতে চাও। লজ্জা লাগে না সে নরনীকে আমাকে খুলে বলো। চণ্ডী, বুঝেছি এসব বেটা নারদের কাজ। মখরা চণ্ডী, তুমি এ ত্রিভুবনে জানে স্বামী নিন্দা ছাড়া তুমি আর কিছু নাহি জানো। চুপ করো বুড়া, চুপ করো। হাড়িতে ভাত বুড়া টকবক করে, হাত পা ধুয়ে বুড়া অন্ন খাইতে বসে। এসব থেকে উড়ে বুড়া সবই অন্ন খাই, কার্তিক গণেশ আমার অন্নেতে লালায়। শুনেছি নাকি গঙ্গা দুর্গাকে দেবে বনবাস, বড় নারী নিয়ে তুমি করবে নিয়মাস। শান্ত হও চণ্ডী, শান্ত হও তুমি। সতী
নারীর প্রতি যদি ধনহীন গলিত কুষ্ঠ ব্যাধি হয়, তবুও সতীর কাছে স্বামী ত্যায্য নয়। চুপ করে বুড়া, আমি বলি ভাঙ্গর বুড়া তোর লাজ নাই, আমি বলি ভাঙ্গর বুড়া তোর লাজ নাই। কে তোরে দেবতা বলে তার মুখে ছাই। নারায়ণ নারায়ণ। কেন তুমি ক্রুদ্ধ হয়েছো? বাকছাল পরে বুড়া, আরে পরে রুদ্রিকের মালা, ত্রিভুবনে সবাই তোমায় বলে পাগলা ভোলা। সত্যি বলো, সে নটনীকে কোথা থেকে এসেছে? ওই নটনী তোর আত্মই পরিচয় বল আমাকে, না হলে তোকে আমি করবই অভিশাপ। না দেবী, আমার প্রণাম গ্রহণ করে দেবী। তোমার প্রণাম আমি আমি- নটিনী নই। তাহলে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি কার্তিকের মাতা। আমি বলি শোনো হেমন্ত নন্দিনী, মন্দির শোনো দুঃখের কাহিনী। সর্বপুরী ছিল ইন্দ্র বিদ্যা ধরে, পৃথিবীতে সকল প্রাণের বিশ্বহরি। বিশ্বহরি মা ও বিশ্বহরি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি লক্ষ্মীর মাতা। না হইল মাস বক্ষ দিন অষ্টচারী, কালাতে বসাবো কি মনে করলো রানী। মৃত্যু স্বামী নয় ভাগো ভাসিলাম সাগরে, পৃথিবী ছিলাম মাগো দেবতা নগরে। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, হেমন্ত নন্দিনী তুমি গণেশের মাতা। ওরে নটনী, তুই আমার যে নটনী না প্রভু গো, মর্তধামের ভক্ত মোর চন্দ্র সদাগর, তার পুত্রবধূ বেহুলা সুন্দরী। শুনেছিলেন নাকি তোমার মেয়ে পদ্মাবতারী ঢেমনা ভাতারি চ্যাং ব্যাং খেত, এখন মধ্যে গিয়ে মানুষের স্বামীকে কে বেড়াচ্ছে। কোথায় তোমার মেয়ে পদ্মাবতী ঢেমনা ভাতারি ছাক্কা চিনারি? কোথায় তোমার মেয়ে পদ্মাবতী? কেন কেন তোমার মেয়েকে পদ্মাবতীকে আমি দেব সমাজে দেখতে পাচ্ছি না? কোথায় তোমার মেয়ে পদ্মাবতী রয়েছে? দেবর্ষি, হ্যাঁ মামা। যাও তুমি সিজুয়া ধামে যাও, জানাও তুমি আমার আদেশ আমার কন্যাকে যেন আসে এই কৈলাস ভূদরে। বেশ যথাজ্ঞা মামা। নারায়ণ নারায়ণ। ওই তো ওদের সম্মুখে দেখা যায় সিজোয়া। আমি ডাক দিই না কেন? মনসা সে কি নারদদা, হ্যাঁ অসময় আমার সিজুয়া ধামে কেন? আমি আমি কাল প্রভৃতি তোমায় নিমন্ত্রণ দিয়ে গেছি। এক এক করে 33 কোটি দেবদেবী সবাই গেছে, তুমি কৈলাসে কেন যাওনি বোন? কিন্তু আমি কৈলাসে যেতে পারবো না। কেন বোন? আমার যে ভীষণ চাকাচাকি জ্বর, তোমার জ্বর হয়েছে? চাঁদামায় হেতাল যষ্টি প্রহার করেছে, সেই যন্ত্রণায় আমার জন হয়েছে। তাই আমার পিতা বললাম মহেশ্বরকে বলে দাও যে পদ্মাবতী আসতে পারবে না। ও, আমি তো জীবনে শুনিনি দেবদেবীবার জ্বর হয়। তাহলে শোনো মনসা, যেই জ্বর অঙ্গে হয়েছে সেই জ্বর নিয়ে আমি ওষুধে জানি। তাহলে তুমি কন্যা পেতে শোনো, তোমাকে ওষুধে বলে দিচ্ছি। কি? শোনো শোনো, এই অভগ্নি যদি সুস্থ হতে চাও, খাঁটি তিল তেল মস্তকে লাগাও, চিরতার পাতা দেহ সর্বগে লিপিয়া, আর কাকলিতে দাগ দাও লোহা পুরাইয়া। সে কি বলছো নারদদা? তার উপরে দাও নুন লেবুর জড়ি, খন্ডিবে কাঙ্কলে বিষ হেম তালের বাড়ি। দুধটি ওষুধ জানি, কাঁচা দুগ্ধ কাঁচা পানি, যদি খাও প্রভাত সবাই। তাই? মায়াবতী নিদ্রা যাও, জল হেনে হাত পাও, কোন শিবে মারণ ছলে। আমি বলি ভগ্নি জয় বিশ্বহরি, তোমারও বিষময় মায়া বুঝিতে না পারি। ভিন্ন দেশে নর্তে গিয়ে আছে নৃত্য করে, না গেলে কাদ্রবাণী বলিবে তোমারে। কাতরণ হো ভগ্নি সঙ্গী দুহিতা, বাপজার পশুপতি অবিলম্বে দাতা।
একজন দাস্তার কুবেরও ভাণ্ডারী ত্রিভুবনে বলে জনে ধন অধিকারী হেন জন্য কন্যা তুমি জানিয়া বিশেষে নর্তকী আসেছে অসীম সাহসে তবে ওই স্থানে পাবে বঞ্চিত সেই কারণে নর্তকী জুড়েছে নিত্য গীত দান হতে সংসারেতে আর ধর্ম নেই ইহলোক পরলোক দান হতে পায়। তুমি আমায় যতই বুঝাও কৈলাসে কিছুতেই যেতে পারবো না। তাই যদি হয় ফিরে যাও নারদদা। বেশ তুমি ময়ার ঘুমে ঘুমিয়ে থাকো আমি তোমার সিজ হইতে যাই কৈলাসে। মামা মামা আসো মামা আসো। কেন কি হয়েছে বলো আমায়? আর করেছে না থেকে দিয়ে সিজুয়াই চলুন। কেন? মনসার জ্বর হয়েছে মামা। কি বললে? চাকাচাকি জ্বর, মাথায় আছে গলায় নেই, গলায় আছে হাতে নেই। মামা গো চলুন চলুন। দাঁড়াও দেবর্ষি, দেবী দেবতার গায়ে আবার জ্বর? হ্যাঁ হয়। বুঝেছি, ও না আমারই কন্যা, ও মায়াবী ছলনাময়ী। কোথায় কার্তিক, কোথায় গণেশ? যাও তোমরা, ত্রিভাতা একত্রে যাও তোমরা। অস্ত্র অস্বীকার করলে তাকে হস্তবন্ধন করে নিয়ে এসো এই কৈলাস ভূধরে। কার্তিক, ওই গজানন, আমরা 3 ভাই মিলে যাব কেমন? ময়ূর চলে, কার্তিক যাবে ময়ূর বাহনে আর গজানন যাবে মুশিক বাহনে। এই গজানন তোকে একটি কথা বলবো ভাই, তোর কুলার মতো কান, লম্বা নাক, এই বড় ভুড়ি, তুই কি যেতে পারবি? যাবি তো? কেমন করে যাবি দেখা একবার, একবার দেখি, একবার হেঁটে দেখা না, ভালোই পারবি। সে কি? আমি বলি শোনো মনসা, আমারই বচন, তোমাকে যেতে যাইতে হবে কৈলাস অঙ্গ। কিন্তু আমি পূর্বেই তো বলেছি যেতে পারবো না। তুমি যদি না পারো, এই দেখো কার্তিক, গণেশ আর আমি 3 ভাই মিলে যেতে তোমাকে নিয়ে যাবো বলে। যদি না চাই? না গেলে হস্তবন্ধন দিয়ে নিয়ে ও কি ও ভাই নারদ হে, আজ কেন হস্তে বন্ধ? ওগো আমার সিজুয়ার মামাসিরা, সকলে এসে এই মনসার হস্তের বন্ধন খুলে যাও গো। কেননা মনসার হস্তের বন্ধন সবাই খুলতে পারে না, যেই থাকে ভাগ্যবান সেই খুলে এই মনসার হস্তের বন্ধন। বিশেষ করে বাড়ির লোকজনকে বলা হচ্ছে সকলে আসবেন। ও গো কে বাই আমার দয়াল হবে দেবে বন্ধু খুলে হবে
বানাচো তোরে সাধু 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 তা তা থুইয়া থুইয়া টাটা তুইয়া তুইয়া টাটা তুইয়া তুইয়া তিনকিলা তিনটা টাটা তুইয়া তুইয়া তিনকিলা তিনটা বাজে টিড়িটিড়া বাজে 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 সকলে দেবর মাঝে আমার নারদ ঋষি নাচিছে সারি সারি দেবের মাঝে সারি সারি দেবের মাঝে ভরাত নাচিছে সকল দেবের মাঝে আমায় ব্রহ্মদেব নাচিছে সকল দেবের মাঝে আমার ভোলানাথ নাচিছে চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো আচ্ছা আচ্ছা চার বদনি চাঁদের বামে দাঁড়ালো আচ্ছা আচ্ছা চার বদনি চাঁদের বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো আরে চাঁদের বামে দাঁড়ালো রে চাঁদের বামে দাঁড়ালো বামে দাঁড়ালো চাঁদের বামে দাঁড়ালো আরে চাঁদের বামে দাঁড়ালো রে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনে চাঁদের বামে দাঁড়ালো চাঁদ বদনে হরিবল 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 চাঁদের বামে দাঁড়ালো বন্ধ করো নৃত্যকে। সামান্য একটা মর্থের মানবী এই কৈলাসে নৃত্য করছে আর সকল দেবতা দর্শন করছো। ছি! দেবতা তো ছি অবহিত। ছি মনসাই তোমার কাজ মানবের সঙ্গে করবাস কোন মুখে সাজে দেবের দেবতী হইয়া এই কৈলাস ভূতের দেহ তুমি আমাকে মহালাত পিতা এই তো বেহুলা বলছে তার স্বামীকে নাকি তোমার নাকি দংশন করেছে। আমার নাগে হ্যাঁ কে সে? মা কে তুমি? আমি এসেছি, আমি বেহুলা মা, বেহুলা? তোমার সেবিকা। তুমি আমার সেবিকা? হ্যাঁ দেবী। তুমি আমার সেবিকা আর আমি তোমায় চিনি না। কি বলছো দেবী? সত্যি সত্যি আমি তোমায় চিনতে পারছি না। মা কে তুমি? বন্ধ করো। কোথাকার মানবী তুমি? মাগো কি? তুমি আমায় কথা দিয়েছিলে দেবতা নগরে এলে আমি তোমার স্বামী প্রাণ ফিরিয়ে দেবো। চুপ করো। তোমায় আমি কখনো দেখিনি, কখনো আমি চিনি না, মা আমি জানি না কোথাকার তুমি মানবী। দেবী কে? আমি জানতাম যে মূর্তির মানবরা মিথ্যে কথা বলে, দেবতারাও মিথ্যে কথা বলে মা। আমি মিথ্যে বলছি? হ্যাঁ মিথ্যে। আমি শিবতনয়া, আমি কখনো মিথ্যা কথা বলছি না। সত্যি আমি তোমায় চিনি না, জানি না। পিতা কোথাকার মর্তের মানবীকে নিয়ে এসেছে কৈলাস ধামে। বিতাড়িত করো কৈলাস ধাম থেকে ধনরত্ন দিয়ে। না দেবী না, তুমি আমার স্বামী প্রাণ ফিরিয়ে দাও। তোমার স্বামী? হ্যাঁ। পিতা আমি বলি শোনো পিতা, আমারই বচন আমি তো নাহি জানি পিতা তাহার বিবরণ। কারছি কার নারী বাসকুণ্ডার চেহারা অনুচিত বলে পিতা বলে কোন কারছে? কোনখানে তার ঘরে পরিচয় নাই করিয়াছি অপরাধী একই কথা। বিশ্বহরি বলে পিতা সবার ভিতর, না বোঝে বলে পিতা এই কোন হচ্ছে? বর্বে বললে চণ্ডী কহিলাও সেই
না বোঝা বলো বিদেশ শ্বশুরে তো সেই আহমদার বোঝা খোটা হইবে তার পথ যাবে কাটা। অনেক শুনেছি দেবী, কিন্তু আরে নয়, শঙ্করের কোন তুমি নাম পদ্মাবতী, কত দোষ করি পদ্মা তুমি বড় সতী, তোমাকে কি নাই বাবা কোনো মমকালে দেখবো তুমি কতই বড় সতী। ধিক 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 পদ্মা ধিক জাতি তোর দেব গুণের শঙ্কর ঠেমো না। কোথা হইতে আসছে বেটি মিথ্যা কহে সবাতেই বিচারি দোষগুলি জানে পশ্চাতেই কোন সাহসে মিথ্যা কথা বলেছে দেবতার সাক্ষাতেই তোর প্রতি মরিকি চোর ধরে কাকেই আপনার মরিলে বলা আমি হারা পাবে এই বেটি বলে খেলো পদ্মার সাপে। শুনো শুনো ব্রহ্মা বিষ্ণু দেব ত্রিলোচন, দাসী বাক্য পদ্মার করো এখন, দেবতা হইয়া করে মিথ্যাচারণ, সেইখান নানা স্থানে পাও বিড়ম্বন। শুনো শুনো ব্রহ্মা বিষ্ণু দেব ত্রিলোচন, দাসী বাক্য পদ্মার করেন, ব্রহ্মা মনে পিতার সঙ্গে যে কীর্তি করিলে সেই সুখ কথা দেবতা মণ্ডলে বীরাত্রে মুনিবর হরিলে তোমারে প্রাণ হয়ে চলে গেল আপনার ঘরে, তুমি তাকে উদ্দেশ্য নিয়ে সেই রাজ্যে কি বাজারে করিয়ে বাস বিশ্বাস ধরে। ধনিয়ানের বেটি বেটি কার ভরসা মোর সম্বন্ধ বলা সীমে সমস্যা নগরের আমার সাজিত হয় দুষ্ট বেটি সভা হতে দূর করবো নাক্কার কাটে সভা তা সে বড় করে অপমান পশ্চাতে মরবে হর না বাঁচবে প্রাণ জানে করে বাচ্চার দুই করে মনে পেখম ঘুচাবো তোমার কানে যাবে শুনে নাক কান কাটে বেটি পাঠাই বোঝে সেই যেন দেবে রাত আসে মানুষও দেখে। স্তব্ধ হও মনসা, স্তব্ধ হও। আমি বলি শুনো মনসা, না বলবো রে কথা, আমি থাকতে কে মরাতে পারে বেউলার মাথা, বেউলা না বলে বন্ধ তুমি যে বলাও আপনার রসিকা হয়ে সবাকে হাসাও, কারে করে সর্বনাশ কারে করে নারী ত্রিভুবনে সবাই বলে ঠেমনা ভাতা। আমি বলি বিমাতা না বলিবে মন্দ, আমি পাছে লাগিলে লেগে যাবে দ্বন্দ্ব দ্বন্দ্ব। শোনো বলি সতাই মুক্তা যাই কাউরি হ্যাঁ উন্নানি করি আসে অসুর ভাতা শোনো বলি সতাই করো সদীপ না সম্পূর্ণ সম্য যুদ্ধে করিলে ছাড়ো না দেবন হইয়া তুমি দত্তরের প্রতি আস দেবতা সভা মারে বলো করো অসুরকে বধ করেছি দশবাহু বলে, তোর মতন না থাকি আমি পিতার অঞ্চলে অসুরকে বধ করে সুদা করলাম পান, তবে তো আমি পেয়েছি বিশ্বমাকে দেবী। গর্ব না করো মগত বিস্তার গৃহী হ্যাঁ তোমার বাক্য না সইয়া পিতার বাক্য সহি কোথা থেকে আনিয়াছ মর্থের নর্তকী বাহ সভাতে আসে মিছে করা বকাবকি তাকে নর্তকী লহ বুঝবে এখন পিপিলিকার পাখা ওঠে মৃত্যুর কারণ কার্য জানা গেলে বলে তুই বড় সতী বলো তবে একবার কে দেবে তোর প্রতি তাকে বিয়া দেবো ভালো ঘর দিয়া দেশে পাঠাইবো মাথা মুড়াইয়া। আমার বাক্য না সইতে কি করিতে পারো, বেউল্লা স্বামীকে না দিয়ে ঘরে দেখতে পারো। সভাতে আসে তুমি করো সতীপ না তোমার অপার রূপা বড় মহিমা হ্যাঁ রক্ত পিঠের সঙ্গে যখন আরাম মিল রওনি না পারিয়া কার লোক করিলে ধারো দেবেন হইয়া তুমি খেলায় ছিন্নপতি রণস্থলে দিলে পথে নাচিনে পতি উল্লঙ্গ হইয়া তুমি নাচো রণস্থলে তোমার এই সব লেখে না জানে ভমণ্ডলে তুমি যে আমার মাথা জানে জগৎ নেই কুচাক্রান্ত করিয়া জমতা পাঠালে। একদিন তুমি গেছিলে মদিনা শহরে হাসেন হোসেনের ঘরে, তার কাজে পুজো পেলে কুকর্ম করে চৈত্র বর্ষকে বাঁধলে তুমি ঘর, সে ঘরে প্রাচ্ছাপ করেছে ভক্ত মোর চন্দ্র সদা। আমি বলি বিমাতা জিজ্ঞাসলে যেই হ্যাঁ কি কারণ আজ তার কাটা গেল মাথা আমারে কহিলে যত কথা কারণ পরে নিন্দাই তুমি সবার প্রধানী ত্রিভুবনের নাহি দেখি তোমার এই সমানে সাবধানে যত কথা বেকানা কহিবে এই দেশের বৃদ্ধ পিতার দানি পড়া যাবে। চুপ করো মনসা, চুপ করো। তুমি সেদিনের কথা ভুলে গেছো মনসা, যেদিন এসেছিলে ময়লা কৈলাস ধামে মহাদেবের পুষ্পের সাথে তোমার এক চোখ পরিচয় বন্ধ, যদি দেব সুমন মাঝে বাড়াবাড়ি করো বেউলা স্বামীকে যদি নাচিয়ে দাও তোমার দুই চোখ করবোই অন্ধ। তোমার সেদিনের কথা মনে নেই? কথা সেদিন মা বলে সম্ভাষণ করতে তোমার আমি কোমরটা ভেঙে মনসা সেদিন তো
স্থান হয়নি কৈলাস ধামে, তোর স্থান হয়েছে সেই সিজুয়া ধামে। তোমার সেই দিনের কথা মনে নেই? কথা সেই দিন মা বলে সব ভাষণ করতে গিয়ে আমার বিছানা নেই, তোমায় করেছিলাম আমি উচিত। সেই জন্য তোকে আমি কোনোদিন তোকে আমি কন্যা বলে মানিনি আর মানবো না। তোকে কোনোদিন আমি বিশ্বমাতারে বিশ্বপূজিতা হতে দেবো না। আমি প্রতিজ্ঞা করেছি মানুষা, কোনোদিনও তোকে আমি বিশ্বমাতারে বিশ্বপূজিতা হতে দেবো না। দেব সময় তুমি আমায় অপমানিত করছো বিভা, তুমি আমায় লালছনা গালাগালি দিচ্ছ। হে মনসা, তোমার সতীত্বের কথা আমিও জানি। পাতালে তুমি ছিলে পাতাল কুমারী, সর্বলোকে তোমায় কয় ধ্যামনা ভাতারি ছাক্কাছি নারী। হাত নাড়িয়া দেখাই বেটি খোপায় গেপন, নাচ গানে পাগলা করেছে এই যত দেবগণ। কার্তিক যদি হয় গণেশের শালা, নটনি নাচ দেখে হয়েছ পাগলা। চুপ করো, তোমার সতীত্বের কথা আমি ভালো জানি। কি আমার সতীত্বের কথা জানো? ওরে সীতাবা কেমন সতী, তাহার হলো কি বাগতি, রাবণে করিল কলঙ্কিনী, আরে রাবণে করিল কলঙ্কিনী। ওরে সীতাবা কেমন সতী, তার হলো কি বাগতি, রাবণে করিল কলঙ্কিনী, আরে রাবণে করিল কলঙ্কিনী। আরে মনসা কেমন সতী, তার হলো কি বাগতি, তার সদাগর করল কলঙ্কিনী রে, তার সদাগর করল কলঙ্কিনী রে। আরে মনসা কেমন সতী, তার হলো কি বাগতি, তার সদাগর করল কলঙ্কিনী রে, তার সদাগর করল কলঙ্কিনী রে। অসুরে করিল কলঙ্কিনী, আরে অসুরে করল কলঙ্কিনী। ওরে দুর্গা বাকি হমন সতী, তার হলো কি বাগতি, অসুরে করিল কলঙ্কিনী, আরে অসুরে করল কলঙ্কিনী। মনসা কেমন সতী, তার হলো কি বাগতি, হাসির হোসেন করল কলঙ্কিনী রে, হাসির হোসেন করল কলঙ্কিনী রে। আরে মনসা কেমন সতী, তার হলো কি বাগতি, হাসির হোসেন করল কলঙ্কিনী রে, হাসির হোসেন করল কলঙ্কিনী। হিমালয়ের বেটি আমার এই বিষে ঢলিয়া হয়ে খন্ডা কাটে। হাসেন হোসেন ছিল সেই জয়বর নেতা, তাহার কাজে ভেঙেছিল প্রজা। আমার নাগের বিষে প্রাণে ভয় পাইয়া নবলক্ষ পুজো দিয়েছিল ওই মুসলমান হইয়া। পিতার কাছে পুজো নিয়েছিলিস, কুকর্ম করে মনসা। তুমি কেমন সতী? কেমন সতী আমি? ওরে রাধা বা কেমন সতী, তার হলো কি বাগতি, কৃষ্ণ করিল কলঙ্কিনী, আরে কৃষ্ণ করল কলঙ্কিনী। রাধা বা কেমন সতী, তার হলো কি বাগতি, কৃষ্ণ করিল কলঙ্কিনী, আরে কৃষ্ণ করল কলঙ্কিনী। আরে মনসা কেমন সতী, তার হলো কি বাগতি, তোমার পিতা করল কলঙ্কিনী রে, তোমার পিতা করল কলঙ্কিনী রে। আরে মনসা কেমন সতী, তার হলো কি বাগতি, তোমার পিতা করল কলঙ্কিনী রে, তোমার
চিনি রে। কেমন সতী? আর হলো কি বাগতি গতি? তোমার নিজ পুত্র কার্তিক হ্যাঁ তোমায় করেছে না মনসা, তোমার পুত্র কার্তিক তোমায় বারবার করে বলেছিল, হ্যাঁ তুমিও বারবার করে বলেছিলে হ্যাঁ। যে, হে কার্তিক হ্যাঁ। তুমি যদি আমার মনের আশা পূর্ণ করো তাহলে তোমার ভালোই ভালো হবে। মনসা, তোর নিস্তার নেই। তুই আমায় পুত্র কলঙ্কিনী করেছিস, কার্তিক কলঙ্কিনী বলেছিস, তোর নিস্তার নেই। দেখি তোকে দেশ সবার মাঝে কে তোকে রক্ষা করে। তোমার লজ্জা করা উচিত। তোমার পুত্র কার্তিক তোমার কার্তিককে বারবার করে বলেছে, কার্তিক তুমি আমার মনে আশা করো পূর্ণ। ছি, লজ্জা করা উচিত। মনসা, জলৎকার মুনির পত্রে কত কর ছয় ছাতরে নিস্তার নিত দেব সভাতে। সবার বাজে তোর নিস্তার নেই। আর মারিব শুনে বাড়ি নিস্তার নেই তোর দেব সভাতে। আর জলৎকার মুনির পত্নী কত করো ছাতুরি নিস্তার নেই তোর দেব সভাতে। আর মারিব ত্রিশূলের বাড়ি বাঁচাইব জমপুরি নিস্তার নেই তোর দেব সভাতে। ক্ষান্ত হও দেবী, ক্ষান্ত হও। ছি 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 ছি, মায়ে ঝি ঝগড়া করো, নিজ কলঙ্কের কথা গাও, নরলোকে হাসিবে তোমাদের দেখে। তোমরা দেবী, তোমরা পিতাময় অপমানিত করা হচ্ছে। যদি কোনো সাক্ষী প্রমাণ হয় আমি অবশ্যই ফিরিয়ে দেব। বলো বেহুলা, তোমার সাক্ষীকে বলো। আমার প্রথম সাক্ষী ইন্দ্রদেব। বলো ইন্দ্রদেব, তুমি কি জানো বলো। দেবাদেব মহাদেব, যা বলবো সত্য বলবো, সত্য ছাড়া মিথ্যা বলবো না। বলো। একদিন পদ্মাবতী হংসরত করে গতি গেল মোর কাছে, তাই তো উষা অনুরোধকে 12 বছরের জন্য তুলে দিয়েছি এই মনসার হস্তে। এটুকুই আমি জানি, ইহা ছাড়া আমায় আর কিছু নাই জানি। এতে প্রমাণ হলো না। বেহুলা আরো বলো। এবার সাক্ষী দেবে সূর্যদেব। শোনো শোনো দেবগণ, শোনো আমার বাণী। পদ্মার বৃত্তান্ত আমি কিছু কিছু জানি। যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা নাহি বলিব। একদিন পদ্মাবতী হংস করে গত গেল এলো মোর সূর্যপুরী। 4 প্রহরাত্রি কষ্ট প্রহরাত্রি করে দিলাম, ইহাটুকু জানি। বেহুলার স্বামী কার সর্পে দংশন হয়েছে ইহা নাহি জানি। এতেও প্রমাণ হলো না। আর আরো বলো সাক্ষী বেহুলা। ব্রহ্মদেব। বলো ব্রহ্মদেব, তুমি কি জানো বলো। শোনো শোনো দেবগণ, শোনো মামন বাবনি। পদ্মার বৃত্তান্ত আমি কিছু কিছু জানি। একদিন পদ্মাবতী হংসরতে করে গতি গেল মোর ব্রহ্মলোকে, তাই পদ্মাবতীকে আমি ব্রহ্মসূত্র প্রদান করেছিলাম। এতেও প্রমাণ হলো না। আরো সাক্ষী রয়েছে। কি? যেই নাগে আমার স্বামীকে দংশন করেছে, সেই নাগের আমি অষ্টঙ্গ লেজখানা কেটে নিয়ে এসেছি। দেখি 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 এই দেখি। দেখুন, এই নাগিনীর লেজ। এটা বলো মা, এটা তোমার লাগে লিয়ে দিলেন না। পিতা, আমি বলি ঈশ্বর পিতা বলি যে তোমার এই কাকড়া লেজ দিয়ে ভাড়াও আমারে।
ক্লাসলেস কিংবা হয় কচি অথবা কিংবা হয় গতিকার পর্বত সম্বর নাগরী থাকে রমনক দিবে তেমন প্রবেশ করবে ওই লোহবাসর ঘরে পিতা। তাহলে শোনো মা, বলো। তোমার নাগগুলোকে স্মরণ করো, তাই হবে। ওই নাগের মাঝারে বেহুলা দেখে নেবে যে কোনটা সঙ্গে তাই হবে পিতা, তাই হবে। করো। সকল নাগনকে আমি করিব স্মরণ এই কৈলাসে দেবী সমার মাঝে। জয় মা মনসা দেবীর